নিশ্চয়ই এনাকে চিনতে পেরেছেন। হ্যাঁ, ইনি ডক্টর মৌমিতা দেবনাথ, যাকে আপনারা এখন সবাই চিনে ফেলেছেন। জানেন কি, সামনের নভেম্বরেই তার বিয়ে হওয়ার কথা ছিল। ১৩ বছর আগের থেকেই এক ছেলের সাথে প্রেম ছিল, আর সেই প্রেম সামনের নভেম্বরে পূর্ণতা পাওয়ার কথা ছিল। তবে ডাক্তার মৌমিতার প্রেমিকও কিন্তু একজন ডাক্তারই ছিলেন। শুনলে অবাক হবেন, উনিও সেদিন অন ডিউটিতে ছিলেন। অনেক কষ্ট করে মেয়ের পড়াশুনো চালিয়ে তাকে ডাক্তার বানিয়েছিলেন তার মা বাবা। আর সেটাই তো স্বাভাবিক, তাই না? তবে যেটা না বললেই নয়, মৌমিতা ছিল মায়ের খুব আদরের মেয়ে। তাই তার মা অনেক শখ করে মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন, কারণ সেই মেয়েই ছিল তাদের মা বাবার শেষ ভরসা। কিন্তু তাদের মায়ের একমাত্র ভরসা মৌমিতার জীবন শেষ হয়ে গেল এক নিমেষেই। একমাত্র মেয়ের মৃত্যুতে বাকরুদ্ধ হয়েছেন জন্মদাত্রী মা, জন্মদাতা বাবা। একেবারেই ভেঙে পড়েছেন মৌমিতার সেই কাছের মানুষটি, যে কিনা হতে চলেছিল আগামী জীবনের জীবন সঙ্গী। আর ভেঙে পড়বে নাহি বা কেন? দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক ছিল তাদের। এই তো সামনে নভেম্বরেই ৪টি হাত এক হতো। বিয়ের চূড়ান্ত দিন নির্ধারণ করার কথাবার্তাও চলছিল দুই পরিবারের মধ্যে। তবে সেই প্রেম পরিণতি পেল না। মৌমিতার মা কান্না করতে করতে জানায়, সামনের নভেম্বর মাসে মেয়ের বিয়ে ফাইনাল করেছিলাম। আসলে জানেন তো, প্রত্যেক মা বাবারই ইচ্ছে তাদের আদরের সন্তানকে বিয়ের সাজে দেখা। মেয়ের এরকম দৃশ্য দেখে নিজেকে সামলে রাখতে পারছেন না তিনি। নদিয়ার একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন তিনি। ঘটনার দিন রাত 11:30 নাগাদ মৌমিতার সাথে শেষ কথা হয় তার প্রেমিকের। ডিউটিতে ছিলেন, তাই বেশি কথা বলতে পারেনি মৌমিতা তার প্রেমিক ডাক্তারের সাথে। কিন্তু অনেকটা সময় চলে গেলেও ডাক্তার প্রেমিকার ফোন না পেয়ে কল করতে থাকে এই প্রেমিক। হোয়াটসঅ্যাপে অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনো রিপ্লাই আসেনি। হবু বর ভেবেছিল হয়তো ডিউটিতে আছেন, তাই রিপ্লাই দিতে পারছেন না। কিন্তু সেই রাত যে দুঃস্বপ্নের রাত হবে, তা কখনো ঘুণাক্ষরেও তিনি ভাবতে পারেননি। মৌমিতার বাড়ির সামনে এখনো জ্বলজ্বল করছে তার ডাক্তারি নেম প্লেট। যে বাড়িতে বাজার কথা ছিল সানাই, সেই বাড়িতে এখন শোকের ছায়া, কান্নার রোল। একটাই কথা বলবো, যারা এই কাণ্ড ঘটালো তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। আমরা বিচার চাই, যাতে আহার কোনো মায়ের কোল খালি না হয়। ডাক্তার মৌমিতার আত্মার শান্তি কামনা করি, উনি স্বর্গবাসী হোক।